গাজায় ইসরায়েলের হামলায় নিহত সংখ্যা ছাড়িয়েছে ৪০০। ফিলিস্তিনিরা যাতে স্বেচ্ছায় গাজা ছাড়তে বাধ্য হয় সেজন্য ইসরায়েল চালিয়ে যাবে ধ্বংসাত্মক হামলা। ইয়েমেনে আবার হামলা যুক্তরাষ্ট্রের। ট্রাম্প পুতিন টেলিফোন আলাপ। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে রাজি পুতিন। মস্কো অভিযোগ করেছে ট্রাম্প পুতিন আলোচনা ব্যর্থ করার ষড়যন্ত্র করছেন জেলেনস্কি। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজায় সোমবারের ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪০০। এর মধ্যে কমপক্ষে ১৭০ জন শিশু। ২০২৩ সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরুর পর গাজায় সোমবার ইসরায়েলের হামলা ছিল সবচেয়ে বড় মরণঘাতী হামলা। জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির টানা ১৫ মাস ধরে চলা যুদ্ধের সময়ও ইসরায়েল এত বড় ধ্বংসাত্মক হামলা চালায়নি গাজায়। সোমবারের হামলা বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, হামাস জিম্মি মুক্তি দিতে অস্বীকার করছে এবং যুদ্ধবিরতি বিষয়ক আলোচনায় মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বারবার। যুক্তরাষ্ট্র হামাসকে দায়ী করেছে যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার জন্য। তবে এই অভিযোগ অস্বীকার করে হামাস বলেছে তাদের একান্ত চাওয়া ছিল যুদ্ধবিরতি অব্যাহত রাখা। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এটা কেবলমাত্র তাদের শুরু। এখন থেকে গাজা যুদ্ধের সমাধান হবে আলোচনার টেবিলে নয়, বরং বোমার মাধ্যমে। সোমবার রাতের হামলার প্রতি সমর্থন জানিয়েছে ইসরায়েলের কট্টরপন্থী সম্প্রদায়। হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির কারণে এর আগে নেতানিয়াহু সরকার থেকে পদত্যাগ করেছিলেন বেন গভির। মঙ্গলবার তিনি ঘোষণা দিয়েছেন আবার তিনি যোগ দেবেন নেতানিয়াহু সরকারে। অপরদিকে উগ্রপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার রাতের হামলার পর বলেছেন এটাই ছিল তাদের প্রত্যাশিত পদক্ষেপ। হামাসের উদ্দেশ্যে তারা বলেছেন, সন্ত্রাসীদের কোনো ছাড় নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বারবার বলেছেন, হামাস যদি ইসরায়েল ও আমেরিকান জিম্মিদের অবিলম্বে মুক্তি না দেয় তাহলে তিনি গাজায় জাহান্নামের দরজা খুলে দেবেন। ইসরায়েলের ধ্বংসাত্মক হামলার পর গাজাকে জাহান্নামের সাথে তুলনা করেছেন সেখানে কর্মরত অনেক ডাক্তার ও মানবাধিকার কর্মী। গাজার একজন ডাক্তার আল জাজিরাকে বলেছেন, ইসরায়েলের বোমা হামলায় পুড়ে ছাই হয়ে গেছে অনেক ফিলিস্তিনি। দার আল বালার একটি উদ্বাস্তু শিবিরে বাস করছিলেন সালাহ আবু জামোস। তিনি সিএনএনকে বলেছেন, তীব্র বোমার শব্দে আমাদের ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর দেখি শুধু আগুন আর আগুন। আমাদের ক্যাম্প থেকে মাত্র ৪০ মিটার দূরে বোমা হামলা হয়েছে। হামলার আশেপাশে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি ৪ জনকে দেখেছি যারা পুড়ে ছাই হয়ে গেছে হামলার পর। সালা বলেন, হামলার আগে কোনো প্রকার সতর্ক করা হয়নি কাউকে। রমজানের শুরু থেকে টানা ১৬ দিন ধরে ইসরায়েল অবরোধ করে রেখেছে গাজা, বন্ধ রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমস্ত ত্রাণ কার্যক্রম। যুদ্ধবিরতির সময় লাখ লাখ ফিলিস্তিনি ফিরে আসে তাদের ধ্বংসপ্রাপ্ত বসতভিটায়, কিন্তু সেখানে আসার পর তাদের ছিল না কোনো বসবাসের ব্যবস্থা, ছিল না খাবার ও পানি সহ মৌলিক অনেক জিনিস। এই অবস্থায় ইসরায়েল তাদের উপর আরোপ করে সর্বাত্মক অবরোধ। তারপর নিরন্ন নিরাশ্রয় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল সোমবার রাতে ঝাঁপিয়ে পড়ল শত শত মিসাইল হামলার মাধ্যমে। ১৫ মাসের যুদ্ধের সময় অনেকে বাড়িঘর ছেড়ে উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করতে পারলেও শেষ পর্যন্ত যুদ্ধবিরতির সময় ফিরে এসে মৃত্যুর মুখে পতিত হল ইসরায়েলের হামলার কারণে। গাজায় ইসরায়েলের এই মানবতা বিরোধী অপরাধের বিষয় সম্পূর্ণ নীরব ভূমিকা অবলম্বন করছে গোটা বিশ্ব। নীরব ও আইসিস সহ সমস্ত মুসলিম বিশ্ব। কয়েক আরব দেশের পক্ষ থেকে নামে মাত্র দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে সোমবারের হামলার মাধ্যমে। আয়ারল্যান্ড সহ ইউরোপের কোনো কোনো দেশ নিন্দা জানিয়েছে ইসরায়েলের। এদিকে সম্প্রতি গাজায় ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে আরব লীগের ঐক্য নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। ১৫ মাসে ইসরায়েল যখন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তখন তারা সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করেছে। গাজাকে ধ্বংস সম্পন্ন করার পর তারা গাজা পুনর্গঠনের জন্য $৫৩ বিলিয়ন প্রস্তাব নিয়ে হাজির হয়েছে। কিন্তু এখন আবার যখন ইসরায়েল গাজাকে সম্পূর্ণ পোড়ামাটিতে পরিণত করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে তখন আবার সম্পূর্ণ নীরব আরব দেশগুলো। বিশ্লেষকদের মতে যুদ্ধের পর আরবরা $100 বিলিয়ন খরচ করে গাজা পুনর্গঠন করবে, আর আবার ইসরায়েল কোনো এক সময় এভাবে সব ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেবে এবং তা তাকিয়ে তাকিয়ে দেখবে আরব দেশগুলো। তাই অনেকের মতে আরবদের উচিত গাজা পুনর্গঠনের তুলনায় গাজায় ইসরায়েলি হামলা বন্ধে ভূমিকা পালন করা, কারণ ইসরায়েলকে যতদিন পর্যন্ত প্রতিহত করা যাবে না ততদিন পর্যন্ত চলতেই থাকবে এই ধ্বংসলীলা।
গাজা ইসরায়েলের হামলার প্রতিবাদে মঙ্গলবার ইসরায়েলের উদ্দেশ্যে ব্যালিস্টিক মিসাইল ছড়ে ইয়েমেনের হুথি আর্মি আনসারাল্লাহ। তবে ইসরায়েল আর্মি দাবি করেছে ইসরায়েলের আকাশে প্রবেশের আগে সৌদি আরবে ভূপাতিত করা হয়েছে মিসাইলটি। সর্বশেষ 2 মাসের মধ্যে এটি ছিল হুথিদের ইসরায়েলের উদ্দেশ্যে প্রথম ব্যালিস্টিক মিসাইল হামলা। হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইসরায়েলের উদ্দেশ্যে অব্যাহত থাকবে তাদের হামলা। হুথি আর্মি মঙ্গলবার আবারও হামলা চালিয়েছে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে। এটি ছিল 48 ঘন্টার মধ্যে তাদের তৃতীয় হামলা। তবে যুক্তরাষ্ট্র এয়ারফোর্সের বিবৃতিতে বলা হয়েছে, হুথি আর্মি আনসারাল্লাহ অব্যাহতভাবে মিথ্যা বলে যাচ্ছে আমাদের বিমানবাহী রণতরীতে হামলার বিষয়। মঙ্গলবার তাদের কয়েকটি মিসাইল আমরা 100 মাইল দূরে থাকতে আকাশেই ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্রের রণতরী এবং ইসরায়েলের উদ্দেশ্যে হুথি আর্মির হামলার জবাবে যুক্তরাষ্ট্র মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত তীব্র বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের সাদা প্রদেশ এবং হোদাইদাহ বন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছে অজানা সংখ্যক ইয়েমেনি। হুথি আর্মি প্রধান সায়েদ আব্দুল মালিক মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, তারা তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। গত শনিবার রাত থেকে যুক্তরাষ্ট্র ব্রিটেন আকস্মিক হামলা পরিচালনা করে ইয়েমেনে। এরপর সোমবার ইসরায়েল হামলা শুরু করে গাজা, সিরিয়া এবং লেবাননে। যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে মধ্যপ্রাচ্যে সর্বগ্রাসী এই হামলার কারণ নিয়ে চলছে নানা ধরনের বিশ্লেষণ। অনেকের মতে, গাজায় ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে আরবদের প্রতিবাদের প্রতিশোধ গ্রহণ এই হামলার একটি লক্ষ্য। গাজাকে লাস ভেগাসের মতো বিনোদন কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা থেকে সরে আসেননি ডোনাল্ড ট্রাম্প। সে লক্ষ্যে তিনি ইসরায়েলকে দিয়ে গাজাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার মিশনে নেমেছেন, যাতে সেখানে হামাস আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। গাজাকে সম্পূর্ণরূপে বসবাসের অনুপযুক্ত করার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প তার ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছেন। স্টকহোম ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য অধ্যয়ন বিষয়ক প্রফেসর ইসা ব্লামি রাশিয়ার সরকারি গণমাধ্যম স্পুটনিককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্প গাজাকে লস ভেগাসের ন্যায় একটি বিনোদন কেন্দ্রে পরিণত করার বিষয়ে বদ্ধপরিকর। একই সাথে তার এবং ইসরায়েলের লক্ষ্য ভূমধ্যসাগরের বিশাল জ্বালানি সম্পদ দখল করা। গাজা ভূমধ্যসাগরের বিশাল সমুদ্র সম্পদের অধিকারী। ইসা ব্লামি বলেন, গাজা, সিরিয়া ও ইয়েমেনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রধান উদ্দেশ্য ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্প তার গাজা পরিকল্পনা থেকে যে সরে আসেননি তার প্রমাণ হলো তিনি জর্ডান ও মিশরের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর এবার সুদান ও সোমালিয়ার ওপর চাপ সৃষ্টি করেছেন গাজা ফিলিস্তিনিদের গ্রহণ করার জন্য। কিন্তু সুদানও তার পরিকল্পনা প্রত্যাখ্যান করায় এবার ট্রাম্প নেতানিয়াহু গাজাকে সম্পূর্ণরূপে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মিশন শুরু করেছেন। ইসরায়েল গাজায় এমনভাবে হামলা পরিচালনা করবে যাতে গাজার ফিলিস্তিনিরা স্বেচ্ছায় গাজা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। মঙ্গলবার টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টেলিফোন আলাপে ট্রাম্প পুতিনকে প্রস্তাব করেন 30 দিনের জন্য ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ রাখার। এই প্রস্তাবে রাজি হয়েছেন পুতিন। ডোনাল্ড ট্রাম্প পুতিনের এই সম্মতিকে একটি বড় ধরনের অগ্রগতি হিসেবে আখ্যায়িত করেছেন। যুদ্ধবিরতি বাস্তবায়নের ক্ষেত্রে ট্রাম্প বলেছেন, এটি স্থায়ী শান্তি স্থাপনের একটি প্রাথমিক পদক্ষেপ। ভালো কিছু অর্জনের ক্ষেত্রে এটি একটি শুভ সূচনা। আমাদের মধ্যে ভালো এবং ফলপ্রসূ কথাবার্তা হয়েছে। দুই নেতার টেলিফোন আলাপ বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে প্রশংসা করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। যুদ্ধবন্ধে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে একটি মহৎ চেষ্টা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তবে বিশ্লেষকদের মতে ক্রেমলিনের বিবৃতিতে ট্রাম্পের প্রশংসা করা হলেও রাশিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এখনও তেমন কিছু অফার করা হয়নি তাদের যুদ্ধবিরতি প্রস্তাব বিষয়ে। রাশিয়া খুব হিসেব নিকেশ করে সামনে অগ্রসর হচ্ছে। বস্তুত যুক্তরাষ্ট্র ইউক্রেনের 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের তেমন কিছুই মেনে নেয়নি ক্রেমলিন। 30 দিন ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ রাখা রাশিয়ার জন্য কোনো বিষয় নয়। ক্রেমলিন মঙ্গলবার অভিযোগ করেছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চেষ্টা করছেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের চেষ্টাকে ব্যর্থ করার জন্য। এর অংশ হিসেবে তার আর্মি মঙ্গলবার হামলা চালিয়েছে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।